1 সাবস্ক্রাইব করুন, বেল বাটনে ক্লিক করুন। সে অনেককাল আগের কথা, যখন মানুষ শরীর খারাপে পড়লেই ছুটে যেত কবিরাজের কাছে। কিন্তু বর্তমানে চিকিৎসা বিজ্ঞানের উন্নতির ফলে কবিরাজি চিকিৎসা নেই বললেই চলে। কিন্তু আজ হঠাৎ এই কবিরাজ নিয়ে কেন আলোচনা করছি? তার কারণ, কবিরাজি চিকিৎসা ব্যবস্থা না থাকলেও বাঙালির আড্ডায় এখনো মন জয় করে রেখেছে কবিরাজি কাটলেট। বলা যেতে পারে রসনা প্রিয় বাঙালির অন্যতম প্রিয় খাদ্য হচ্ছে এই কবিরাজি কাটলেট। আর এই কবিরাজির রাজকীয়তা এতটাই বৃহত্তর জায়গায় পৌঁছেছিল যে স্বয়ং রবীন্দ্রনাথ ঠাকুর পর্যন্ত এর স্বাদে মুগ্ধ ছিলেন। বলা যেতে পারে এই খাবারের প্রেমে পড়েছিলেন। জানবো এই কবিরাজি নিয়েই নানান রকম ইতিহাস, বিভিন্ন তথ্য এবং অজানা গল্পগুলো। তবে একটা কথা কিন্তু বলতেই হবে, এই কবিরাজি কাটলেট কিন্তু কোনো বাঙালি খাবার নয়, এটি একটি ফার্সি খাবার। কাটলেট নামটি এসেছে ফরাসি শব্দ কোটেলেট থেকে। তবে বিদেশি খাবার হলেও কলকাতার রেস্টুরেন্টগুলোতে হয়েছিল তার চূড়ান্ত দেশি চিকিৎসা। ফলে বদলেছে তার স্বাদ ও রন্ধন পদ্ধতি। শুরুতে শুয়োর, গরু কিংবা খাসির মাংস দিয়ে কাটলেট তৈরি করা হলেও আজ যা তৈরি হয় বিভিন্ন স্বাদের মাছ এবং মুরগির মাংস ও অন্যান্য ভিন্ন স্বাদের মশলা দিয়ে। ফলস্বরূপ সেই নতুন স্বাদের কাটলেট আজ বাঙালির সন্ধ্যের খাদ্যাভ্যাসের এক অবিচ্ছেদ্য অঙ্গ হয়ে উঠেছে। তবে শুধু ইতিহাস জানলে তো হবে না, জানতে হবে রান্নাটাও। কারণ এক যে আছে খাবারে, খাবারের ইতিহাস, গল্প, নানা রকম অজানা তথ্য এবং সঙ্গে থাকে রান্নাটাও। তাই আজ এক যে আছে খাবারে কবিরাজি কাটলেট করে দেখাবেন মৌসুমী সেন ভট্টাচার্য। নমস্কার, আজকে আমি বানাতে চলেছি চিকেন কবিরাজি কাটলেট। এই সুন্দর পদটি আমি বানাতে চলেছি কিন্তু আমার বাড়িতে থাকা যে সাধারণ উপকরণ আছে তাই দিয়েই। তো কী কী উপকরণ আমি ইউজ করেছি সেটা আপনাদেরকে বলি। প্রথমেই লাগছে চিকেন, আর নিয়েছি কাঁচা লঙ্কা বাটা, পেঁয়াজ বাটা, রসুন বাটা, আদা বাটা, নুন স্বাদ মতো, এটি হলো ধনে পাতা বাটা, এখানে আমি নিয়েছি গোলমরিচ গুঁড়ো এবং গরম মশলা গুঁড়ো, এখানে আছে 2টি ডিম, এখানে আছে পাতিলেবু, এখানে শুকনো লঙ্কার গুঁড়ো, আর এটা হলো কর্নফ্লাওয়ার, এটি হলো ময়দা, আর আমি ভাজার জন্য নিয়েছি সাদা তেল। প্রথমেই আমি চিকেনটি ম্যারিনেট করে নিচ্ছি একটু পাতিলেবুর রস দিয়ে এবং বাকি আমার সমস্ত উপকরণগুলো দিয়ে। ম্যারিনেট করে মোটামুটি আপনি একটু বেশি সময় রাখলে খেতে আরেকটু ভালো হয়। যতক্ষণ রাখতে চান রাখবেন। এই উপকরণগুলো যদি চিকেনের মধ্যে পুরোপুরি চলে আসে তাহলে স্বাদটা অনেক ভালো হবে। পেঁয়াজ বাটা দিলাম, এরপরে দিলাম কাঁচা লঙ্কা বাটা, সমস্ত উপকরণগুলোই আমি দেব। এরপরে দিচ্ছি রসুন বাটা। এই সমস্ত উপকরণগুলোই আপনারা আপনাদের স্বাদ অনুসারে দিতে পারেন। এটি হলো আদা বাটা। স্বাদ অনুসারে নুন দিচ্ছি, যে যেমন নুন খেতে পছন্দ করেন সেরকম দেবেন। সঙ্গে একটু ধনে পাতা বাটা বা পিউরি, তার সঙ্গে এই গুঁড়ো মশলাগুলো আমি একটু একটু দিয়ে দিচ্ছি। এটি হলো গোলমরিচ গুঁড়ো, আর তার সঙ্গে হলো গরম মশলা গুঁড়ো। আপনি ইচ্ছা করলে সাজিরে এগুলোও যদি বাড়িতে থাকে সেগুলো ইউজ করতে পারেন। আমি এর মধ্যে একটু লাল লঙ্কা অ্যাড করছি, লাল লঙ্কার গুঁড়ো। এবারে আমি এইটা দিয়ে ভালো করে মেখে ম্যারিনেট করে রাখছি। কবিরাজি থাকুন বা নাই থাকুন, কবিরাজি কাটলেট কিন্তু থাকবেই। আর এই নাম কোনো তুলসী পাতা, বাসক পাতা
তার অনুষঙ্গে তৈরি কোনো কাটলেটের মধ্যে নয়, রীতিমতো চিকেনের সঙ্গে আদা বাটা, পেঁয়াজ বাটা, রসুন বাটা দিয়ে বেশ রসালো, জিভের সেই স্বাদকোরকে একটা অসাধারণ আস্বাদ আনার জন্য। আর কবিরাজি নাম, সে তো এসেছে বিদেশিদের হাত ধরে। এই ডিমের জালি তৈরি করে সেই চাদরে যখন কাটলেটটি মুড়িয়ে পরিবেশিত হতো, অসাধারণ সেই মোড়কটাকে তারা বলতেন কভার বা কভারেজ। আর এই কাভারেজ বলতে আমার একটা গল্প মনে পড়লো। আসলে এই কবিরাজি নামের উৎপত্তি কিন্তু কাভারেজ কাটলেট শব্দের ভুল উচ্চারণ থেকে। না, এই কথা কিন্তু আমি বলছি না, বলছেন খাদ্য বিশেষজ্ঞরাই। খাদ্য বিশেষজ্ঞদের মতে কবিরাজি শব্দের সাথে কবিরাজি ওষুধ বা কবিতার কোনো যোগসাজস্য নেই। তাই এ বিষয়ে খাদ্য ঐতিহাসিকদের দাবি, কবিরাজি শব্দটি এসেছে ইংরেজি শব্দ কভারেজ থেকে। বলা হয় কাটলেট তৈরির সময় কাটলেটের উপর এক বিশেষভাবে ডিমের কভারেজ দেওয়া হয়, তাই এই কাটলেটটির নামকরণ করা হয়েছিল কভারেজ কাটলেট। পরবর্তী সময়ে বাংলা ভাষার অপভ্রংশে এই কভারেজই হয়ে যায় কবিরাজি, আর আজ যা কবিরাজি কাটলেট নামেই পরিচিত। জানাবো আরও নানান ইতিহাস, গল্প এবং তথ্য, কারণ এই কবিরাজি কাটলেটকে ঘিরে রয়েছে অনেক অনেক ইতিহাস। তবে এখন সোজা চলে যাব রান্নাঘরে, কারণ মৌসুমীদি তৈরি করছে কবিরাজি কাটলেট। চিকেনটা ততক্ষণ ম্যারিনেট হচ্ছে, ততক্ষণ আমরা একটু ডিমটা ফেটিয়ে নিই। ডিমটা আমি ফেটিয়ে নিচ্ছি, তার মধ্যে একটু স্বাদ অনুসারে নুন দেব, আর দেব কর্নফ্লাওয়ার। একটা খাবার তৈরি করতে কতটা সময় লাগে, কত ধরনের উপকরণের প্রয়োজন হয় একটা ভালো সুস্বাদু খাবার বানাতে। ব্যাটারটা বরং তৈরি হতে থাকুক, আমি বরং নিয়ে নিই ছোট্ট একটা ব্রেক। ফিরে আসছি বিরতির পর।